যে আমরা নবীর উম্মত দাবি করলাম, মুখস্থ উম্মত দাবি করলাম, আমরা নবীর উম্মত হাসানের উম্মত না মিসারের উম্মত, এখানে আমরা বুঝন লাগতো না লাগতো না। আমরা তো মুখে মুখে জানি যে আমরা নবীর উম্মত। এখন আর নবীর উম্মত হইলে নবীর মতে তোমার মত হওয়া লাগবে। কিতা করা রাখবো? নবীর মতে যার মত সে হলো নবীর উম্মত। আর মন গড়া মতে উম্মত হওয়া যায় না, মন গড়া মতে দাবি করা যায়। উম্মত হইতে হইলে নবীর মতে মত হওয়া লাগে। প্যারে হাজিরিনে কেরাম, সেই সুবাদে আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলো তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মেনে চলো। কিতাব রো আল্লাহর কথা ও রাসূলের কথা মেনে চলো। আল্লাহর কথা ও রাসূলের কথা মেনে চলো। তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তার রাসূলের অনুগত অস্বীকারীদেরকে পছন্দ করেন না। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের কথা মতো চলে না আর আল্লাহর রাসূলকে অস্বীকার করে, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আর যারা আল্লাহ পছন্দ করেন না তারে মহান আল্লাহ নবীও পছন্দ করেন না। ওটা ঠিক কিনা? সাহাবায়ে ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। অবশ্যই আল্লাহ তাআলা আদম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরের সৃষ্টিকুলের উপর নেতৃত্বের জন্য বাছাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলেন, ইব্রাহিম, আদম, ইব্রাহিম, নূহ, ইমরানের বংশধরের শ্রেষ্ঠনি কিতাব বলেন বলে নেতৃত্বের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা নবীর উম্মত হইতে হইলে নবীর মতে হওয়া লাগবো। নবীর মত কিতা বলে? নবীর মত হইল গিয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনে ফরমান, হে আমার উম্মতেরা তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। ওনে আউকা অনুসরণ কিতা বলে? অনুসরণ হইল গিয়া কথা মানার নাম হইল গিয়া অনুসরণ। বলে তোমার ঘরের গার্জিয়ানে যদি তোমার একটা আদেশ করো, তুমি যদি অমান্য করো তো কিতা কইবা? এই সন্তান বিয়াদব, এই সন্তানে আমার কথা মানে না। নবী হইয়া গেছেন যেটা, ওটার নাম হইল গিয়া আদেশ। যেটা আদেশ করছেন ওটারে মানা, যেটা নিষেধ করছেন ওটারে মান্য করা। আদেশ আর নিষেধ মান্য যদি তুমি চলতে পারো তো গিয়া তুমি হইলা নবীর উম্মত। এখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনে কিতাব কইছেন বলে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনে কইছেন তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। যদি আমারে পাইতে চাও, আমারে ভালোবাসা থাকো, তে আমার সুন্নত অনুসরণ করো। আমার সুন্নত যদি মানো তে তোমরা আমি নবীরে মানা হইব। আর যদি আমি নবীরে মানা হয় তে আল্লাহরে মানা হইব। সুবহানাল্লাহ। বলে নবীর সুন্নত কারে কয়? পাঁচ ওয়াক্ত নামাজও সুন্নত আছে না নাই? আমরা জীবনে পোশাকের সুন্নত আছে না নাই? শরীরের সুন্নত আছে না নাই? দাইমি সুন্নত আছে না নাই? দাইমি ফরজ আছে না নাই? এখন আউকা দাইমি সুন্নত কারে কয়? বলে দাইমি সুন্নত হইল গিয়া আমার নবী দুনিয়ার জীবনে কিলা জীবন যাপন করছেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার জীবনে কিলা চলছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন নি, সাহাবায়ে কেরামে দাড়ি রাখছেন নি, সাহাবায়ে কেরামে পাঞ্জাবি পিনছেন না শার্ট পিনছেন না গুঞ্জি পিনছেন, এটা আমরা জানা লাগবো না লাগতো না। এখন হইল কি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনে কইলা আমাকে অনুসরণ করো আর আমার সাহাবায়ে কেরামের জামাতরে অনুসরণ করো। যখন আমি নবীরে অনুসরণ করব, সাহাবায়ে কেরামের জামাতরে অনুসরণ করব, সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করব, তখন তোমার নাম হইব গিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন তোমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ৭৩টা দলের মধ্যে একটা দল থাকবো যে দলের কাম থাকবো সুন্নত, যে দলের নাম থাকবো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলটাকে আল্লাহর জান্নাত বিনা হিসাবে পৌঁছিব। সুবহানাল্লাহ।
তে আহলে সুন্নত ওয়াল জামাত হইতে হইলে তোমার গালো দাড়ি থাকা লাগবো। আহলে সুন্নত ওয়াল জামাত হইতে হইলে তোমার ভদ্র পাঞ্জাবি পিন্ধা লাগবো। আহলে সুন্নত ওয়াল জামাত হইতে হইলে তুমি 5 ওয়াক্ত নামাজ দাইমার কায়েম করা লাগবো। নবীর সুন্নত মানা লাগবো। নবীর সুন্নতে যদি তোমার জীবন করে লাও, আল্লাহর নবী কইন ওই উম্মত রে আমি নবী সুপারিশ কইরা জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার দশায় দুনিয়ার জীবন যাপন করাকালীন 5 ওয়াক্ত নামাজ পড়ছেননি। নবী পড়ছেননি 5 ওয়াক্ত নামাজ? বলে 5 ওয়াক্ত নামাজ খালি নাই, আল্লাহর নবী সারা রাত নামাজ পড়া। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন একদিন নামাজের মধ্যে খাড়া হইছেন, নামাজের মধ্যে সেজদার মধ্যে গেছেন। আবু জাহিলে উঠ ফসা মরা উঠ ফসি গেছে, নারী বুড়ি আল্লাহর নবীর মাথা মুবারক গর্দনা মুবারকের মাঝে রাখিছে। ওখানে আউযুবিল্লাহ। আল্লাহর নবী নামাজখানে পড়েন, এর কারণে কিতাব হচ্ছে আবু জাহিলে উটের ফসা নারী বুড়ি আনিয়া আল্লাহর নবীর গর্দনা মুবারক রাখলিছে। আল্লাহর নবী তো শেষ দাতুনি কল্লা উঠাইতে পারেন না, মাথা উঠাইতে পারেন না, মাথা মুবারক তুলতে পারেন না। আল্লাহর নবীর কষ্ট হইল। হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই অবস্থা দেখা তাই মরা উটের নারী বুড়ি কুস্তি কইরা তুইলা নিয়া ফালাইলা। এর বাদে আল্লাহর নবী শেষ দাতুনি উঠছেন। তে আল্লাহর নবী কিতা করছেন? ই নামাজের লাগে কষ্ট করছেন। ই নামাজ উম্মতের মাঝে প্রতিষ্ঠা করতে নবীর কষ্ট হয়েছে, জান কুরবান দেওয়া লাগছে। ওই নামাজের কারণে আল্লাহর নবীর আবু জাহিলে আবু লাহাবে উতবা সাইবা এই দিনের কারণে কষ্ট দিছে। উহুদের ময়দানও দান দান মুবারক শহীদ করছেন। এর বাদে কিতাব করছেন। এরপরে আল্লাহর নবী মিশর আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর নবীরে পাথর দি তারা যাইছে, পাগল হইয়া যাইতো বলে দিনের কাম করার লাগে। আমরা এরকম মানছে করেননি, আর আমরা যে করতো আমরা দিনের কাম করলাম নি। আমরা তো দিনের কামও নাই, আমরা শুধু দুনিয়ার কাম লইয়া ব্যস্ত। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনে জানায়া দিছেন আমার যে উম্মত হইব তারা আমি নবীর কথা মানতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো। কিতা করা লাগবো? 5 ওয়াক্তের নামাজ। নামাজ বলে যদি কেউ মিস দিলা নামাজ মিস দেওয়া যায় না। নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবো। এই নামাজ না পড়লে মহান রাব্বুল আলামিনের কাঠগাড়া দাঁড়িয়ে গিয়া জবাব দেওয়া লাগবো। আল্লাহর নবীরে মানতে হইলে কিতা করা লাগবো? নামাজ পড়া লাগবো, নবীর সুন্নত তরিকায় চলা লাগবো। আমরা তরিকা হইল ভিন্ন, আমরা সুন্নতি তরিকা আমরা মাঝে নাই, আসেনি। আমরা সুন্নত মানি না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে ওয়াজ করলা, বয়ান করলা। ও আমার সাহাবায়ে কেরাম, আখির জমানার মধ্যে যারা একটা সুন্নত পালন করব 70 জন গলা কাটা শহীদের সব তারা নামায় আমলে কইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কইলা বলে এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, জিহাদের ময়দানও জিহাদ কইরা যে গলা কাটা শহীদ হইব তার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে দিবা। ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামে কইলা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এই জবানার মানছে সুন্নত যে মানব এত গান সব পাইব। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনে কইলা ও সাহাবায়ে কেরাম এই জবানার মানছে একটা সুন্নত পালন করতে হইলে তারার বড় কষ্ট হইব। কিতা করা লাগবো? বড় কষ্ট হইব। তারা সুন্নত মানতে চাইতো না, কারণ হইল গিয়া তারা সুন্নত মানলে 100 জন গলা কাটা শহীদের সব। এখন আমরা নবীর সুন্নত কোনটা কোনটা? আল্লাহর নবীর সুন্নত হইল গিয়া পয়লা নম্বর তোমার জীবনের মধ্যে লালন করা। বলে আমরা জীবনের লালন কিলা? বলে সুন্নত মোতাবেক তোমার জীবনে সাজানো। তোমার জীবন সুন্নত মোতাবেক কিলা সাজাইতা? বলে তোমার জীবনের বয়স হওয়ার পরতনি আমরা সমাজও দেখা যায় ফরজ তরফ হয়ে যায়, ফরজ তরফ হয়ে যায়, হয় না হয় না? হ্যাঁ, আমরা রইল যা বেটাইতে কাপড় চিন্তা ফরজ, বেটাইতে কাপড় চিন্তা ফরজ বলে খেমেলা নাবির উপর তুলি লইয়া 4 ঘন্টা পর্যন্ত, ঘন্টা মানে কাপড় পরিধান করা ফরজ। দাইমি ফরজ হইল গিয়া তোমার 70 টাকা রাখতায়। দাইমি ফরজ কিতা? তোমার 70 কাপড় দিয়ে টাকা রাখতায়। আর বলে আমরা কাপড় দিয়ে যে শূন্য ফরজ টাকা রাখতাম, এখন যদি দেখা যায় আটু উঠি যায়
যায় আটুর উপরে কাপড় উঠি যায় বলে তোমার ফরজ বড় হয়ে গেছে তুমি এমত অবস্থা যদি মারা যাও তোমার আযাব হইব মরতে সময় তোমার কষ্ট হইব কারণ হইল গিয়া তোমার জান বার করবার সময় তোমার তো তরিকা ভিন্ন তুমি তোমার ফরজ তরক করছো ফরজ তরক করার কারণে তোমার যে সময় মরত হইব তোমার মরবার সময় কষ্ট হইব আজরাইল বিকট সুরত ধারণ করব যে সুরত দেখলে মানুষে ভয় পায় ওই ধরনের সুরত আজরাইলে ধারণ করবা এখন যদি আমরা সমাজ একজন বিদ্রুপ মানুষ হয় একজন মানুষ বিদ্রুপ আকার ধারণ করিয়ায় বা একটা কঙ্কালের মতো ধারণ করিয়ায় ওখানে আমরা সমাজের মানুষে ভয় পাই গণি না পাইতো না ভয় পাই গণি আজরাইল কি তো হইব বলে আজরাইলের এমন সুরত থাকবো আসমানে আর জমিনে মাথার ফাল লাগাই থাকবো এই সময় মানুষে দেখবো মানুষের শরীরে দি পসিনা শুরু হইব মানুষের শরীরে দি গাম আরম্ভ হইব আর মানুষে খালি ডর করবো আর ভয় পাইতে থাকবো আমরা মহৎ সুন্দর হইতে হইলে আগে ফরজ মানা রাখবো বেদান্তের ফরজ হইল গিয়া নাবির উপর তো নিলইয়া 5 ঘন্টা পর্যন্ত এই শরীরটা ঢাকা রাখা দাইনি ফরজ ঘন্টা তুমি নাবির উপর তুমি ঘন্টা মানি ঘন্টা ফারাই দিলে আবার এটা হারাম হয়ে যাব আমরা সমাজে দেখা যায় এমন মানুষ আছে ঘন্টা শেষরিয়া কাপড় যায়নি ঘন্টা শেষরিয়া হাজার সড়কে দিয়ে গেলে সড়ক ফুলিয়া যার বাজারে দিয়ে গেলে বাজার ফুলিয়া যার এরকমের মানুষ আসেনি না নাই এরকমের কাপড় কিনতা হারাম পরিষ্কার হারাম আটুর উপরে কাপড় কিনতা ফরজ তরক ওইও হারাম এখন দেখা যায় আমরা সমাজ মানছে হাফ প্যান্ট কিনতা বাড়াইছে 3 কোয়ার্টার 2 কোয়ার্টার 3 কোয়ার্টার কিনতা হইল বড় বড় যুবক বলা টেনি না আটে না এটা তারা বানাইছে ফ্যাশন এই মুসলমানের বাচ্চা মুসলমান নবীর উম্মত হইয়া যদি তুমি এরকমের চলো তোমার কষ্টই বলি না হইতো না অনেক টান পায় না শরীরের মানে চলি জিরায় 2 দিন বাদে যে সময় আজরাইলে দৌড়বা তো গিয়া বুঝবা কিলা চলছো না চলছো সব বাড়াই দিব এখন আউকা আমি তো বললাম পুরুষ বলতের খরচ হইল গিয়া তুমি কিতা কথা নাবি তনি 5 ঘন্টা পর্যন্ত বুঝা রাখতায় নাবিতনি 5 ঘন্টা মতো উপরে উঠতে পারতো না নিচেও যাইতে পারতো না আর মহিলা বলতে রইল গিয়া মুখ তনি লইয়া মাথার চত্বর তনি লইয়া একবারে ঘন্টা নিচ পর্যন্ত ঢাকা রাখা দাইমি ফরজ এখন আউকা যে আমরা লুঙ্গি কিনলাম পাঞ্জাবি কুর্তা কিনলাম পায়জামা কিনলাম নাবিতনি 5 ঘন্টা বলতে বললাম বাকি যে শরীরটা করতাম এটা হইল গিয়া নবীর সুন্নাত সুবহানাল্লাহ নবীর সুন্নতি জামা লাগাইতাম এখন দেখা গেল নবীর সুন্নতি জামার কোথায় হয় পাঞ্জাবি না গুঞ্জি না শার্ট এটাও আমরা জানা লাগবো না লাগতো না বলে নবীর পছন্দের হইলে তুমি নবীর উম্মত হইবা আর তুমি যদি নবীর উম্মত হও সুন্নতি লেবাস ধারণ করো ফরজ মান্না চলো তোমার এই সুপারিশ করিয়া আল্লাহর নবী জান্নাত নিবা সুবহানাল্লাহ আমরা সুন্নত মোতাবেক থাকতাম নি সুন্নতি জামা কিনতাম নেই আমরা ছেলে সন্তানকে সুন্নতি শিক্ষা দিতাম নেই আমরা ছেলে সন্তান বড় বুঝবার বাদেও আমরা দেই আর্জেন্টিনার গুঞ্জি কিনতাইয়া ব্রাজিলের গুঞ্জি কিনতাইয়া তারে শিক্ষা দেয় আর্জেন্টিনা ব্রাজিল এর নবীরে শিখবো কিয়া তারে তোমরা শুরুতে শিক্ষা দিলাইলাম ইহুদি খ্রিস্টান দিলাইলাম না নি তখন বাচ্চা বাগুলোই যায় ইহুদি খ্রিস্টানের ড্রেস কিনবার দেয় কইবা আব্বা আমার আর্জেন্টিনার গুঞ্জি কিনতাই তুইবা নাইলে মসজিদ ভাত খাইতাম না আছে না এরকম আসেনি আমরা শিক্ষা থাকতেইব মুসলমান শুরুতে নবীর উম্মতি লেবাস নবীর উম্মতি বাচ্চান্তেরে নবীর কিতা নবীর সুন্নতি লেবাস চিন্তাইয়া আমরা শিক্ষা দেওয়াই লাগব শিক্ষা না দিলে বাচ্চান্তে শিখবো কিলা বলে আমরা ছোট বাচ্চা তনি লইয়া আমরা ফায়জমা শিক্ষা দিব তার ফায়জমা কিনতাইব আমরা ফুলতনি দেই আপেন কিনতাইয়া এই বাচ্চা তো আপেনও কিনবো বড় হইলে তো আপেন কিনবো না আমরা ছোটতনি নবীর আদর্শ শিক্ষা দিতাম নবীর আদর্শ লালন করাইতাম মসজিদও বাচ্চান্তেরে লইয়া আইতাম 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়তাম বাচ্চান্তেরও পড়াইতাম আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনে কইলা হাজার মানুষ যে সময় আসরের মানুষ থাকবো ও আয়েশা আমি ওই সময় আমার উম্মত বলতে রে সুপারিশ কইরা দইরা জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবীর আল্লাহর নবীর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আয়েশা হযরতে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা কইলা ও আল্লাহর পয়গম্বর তুমি যে তোমার হাজার হাজার মানুষের মাঝে তোমার উম্মত চিনবাই কেমেলা আল্লাহর নবী কইলা ও আয়েশা হাজার হাজার গুড়ার মধ্যে যদি একফাল গুড়ার মধ্যে যদি সাদা সাদা টিকা সান কপালি গুড়া থাকে কোকাসান যে মালিকের সান কপালি গুড়া আছে ই মালিকে তার গুড়া চিনব না চিনত না কোকা সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কইলা আমার উম্মত হল আমি চিনমু তারা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সেজদা যেখান দিব ওখানে নূরে জ্বলিত থাকবো সুবহানাল্লাহ আটু দিয়ে সময় সেজদা যাইব ও আটুর ওখানে তারা চলচলি করব নূরে চমক মারব ওই আসরের মাঠের মধ্যে আমার নবীর উম্মত হতে চিন্না চিন্না আমি নূরানি চেহারা দেখা দেখা আমি নবী সুপারিশ কইরা জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ যখন জানানো মাছ পড়ে না তারা এখানে জল দিবনি এখানে দাগ বইবনি এখন তুমি যদি মাছ পড়ো না কে আল্লাহ নবী তোমারে চিনবা কিলা তুমি যে নবীর উম্মত আর ইনো মাছ যদি করো না ইনো মাছের জবাব কিলা আল্লাহর কাছে গিয়া দিবা ইনো মাছের হিসাব হইবনি না হইতো না খালি জুম্মার মাঝের হিসাব দিল হইব এখন তুমি 100 টাকার ব্যবসা করলা 50 টাকার হিসাব মালিককে দিলা 50 টাকা মাইয়া খাইলা আছে না এরকম লিখিত দেব 50 টাকা পকেট আর 50 টাকা তে মালিকরা খেসার কাছে বিচার দেব আল্লাহর কাছে বিচার দেব এটা হইল কি আত্মসাৎ করা মালিকের কিতা করা আনামত কিয়ামত করা তে তুমি যেটা খালি জুম্মার নামাজ পড়ায় 5 ওয়াক্তের মাঝে আলেম ওয়াক্ত পড়ায় না এটার জবাব কিতা আল্লাহর কাছে দেওয়া লাগবে না লাগতো না খরা কোনটা ভাবে দিয়া দেওয়া লাগবো আল্লাহ ভাই বন্দা নমাজ পড়লে না খেলে বন্দা গো আল্লাহ বুঝছি না পড়ছি না আল্লাহ গো অত সুজা নাই বুঝছো না পড়ছো না দুনিয়ার সবটা বুঝলায় অথচ নমাজ খান বুঝলায় না আজকে তোমার সাহায্য যাইতো নাই হইয়া যদি এই অবস্থায় আল্লাহ ঘোষণা করিয়া দিবা জাহান্নামে যাও আমার বন্দারে আগুনের বেরি লাগাও আগুনের কিতা লাগাও শিকল লাগাও যে আমরা সইন আছে না না আমরা তালা মারি আগুনের শিকল সিসার মাঝে গলাইয়া ও বন্দা না হিমকে মারো নাউজুবিল্লাহ খেনে আমার বন্দায় আমার সেজদা হলো না আমার খেনে ডাকলো না এর কারণে জাহান্নামের মধ্যে পৌঁছায় দেব আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো